নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকো ফুলকো পেঁয়াজ কচুরি। সাথেই থাকবে ধাবা স্টাইল ফেমাস কচুরির তরকারি। আর আজকের কচুরিটা বানাতে আমাদের ময়দার কোনো প্রয়োজন হবে না, আটা দিয়েই আজকে আমরা একেবারে ফুলকো কচুরি তৈরি করব। আর আজকে এত টেস্টি একটা কচুরির তরকারি তোমাদের সাথে শেয়ার করব, এই তরকারির স্বাদ তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আটা। এখানে আমি 500 গ্রাম মতো আটা নিয়েছি। তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও কচুরিটা তৈরি করতে পারো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো এখানে দেখো জোয়ানটা দিলে আমাদের কচুরির ফ্লেভারটা খুব ভালো আসবে। জোয়ানটা হাতের সাথে এইভাবে একটু মলে দিয়ে দিলাম। এখন লবণ আর জোয়ানটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের কচুরিকে একেবারে দোকানের মতো খাস্তা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সুজিটা দিলে একেবারেই কিন্তু দোকানের মতো খাস্তা কচুরি তৈরি হবে। এখন সুজিটা দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দেব রান্নার তেল, রিফাইন্ড অয়েল। এখানে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল 3 চামচ। তোমরা যদি কচুরিটাকে বেশি পরিমাণে খাস্তা করতে চাও তাহলে তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। এখন তেলের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ময়ান দিতে হবে। আমি তোমাদের মুঠি পাকিয়ে দেখিয়ে দিচ্ছি যে ময়ানটা ঠিক কেমন হবে। এই দেখো, পুরো মুঠি পাকাবে না, এরকম হালকা হালকা কিন্তু ভেঙে যাবে, তাহলেই একেবারে পারফেক্ট কচুরি তৈরি হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমাদের কচুরির ডোটা তৈরি করে নিতে হবে। যখন আমরা দোকান থেকে কচুরি কিনে খাই, কচুরিগুলো কিন্তু অতটা খাস্তা থাকে না, ফুলকো থাকে, কিন্তু জাস্ট অল্প খাস্তা থাকে, নরম থাকে না। তো ঠিক সেরকমই কচুরি আমরা তৈরি করব। তো দেখো, আস্তে আস্তে করে আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর ডোটা ঠিক এরকমই হবে, খুব শক্ত ডো এখানে তৈরি করবে না। এখন ঢেকে এটা কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব। যতক্ষণ আমাদের ডোটা রেস্টে রয়েছে ততক্ষণ আমরা কিছু সবজি কেটে নেব। সবজি মানে পেঁয়াজ, যেহেতু আজকে আমরা পেঁয়াজ কচুরি তৈরি করেছি, পেঁয়াজটা তো অবশ্যই লাগবে। এখানে আমরা প্রায় 250 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নেব। আর পেঁয়াজগুলো আমি ঠিক যেভাবে কুচিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু কুচিয়ে নেবে। পেঁয়াজ কুচাতে যদি কারো চোখের জল এসে থাকে বা চোখ জ্বালা করে থাকে, তাহলে পেঁয়াজগুলো অর্ধেকটা করে কেটে, মানে 2 ফালি করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখে তারপরে পেঁয়াজটা কুচিয়ে নেবে। তাহলে কিন্তু চোখ দিয়ে জল বেরোবে না বা চোখ জ্বালা করবে না। তো আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এখন নিয়ে নিয়েছি কিছু রসুনের কোয়া। তো এইভাবেও রসুনগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমাদের লাগবে 1 টুকরো আদা। তো আদাটাকে আমি আর কুচাতে গেলাম না, এইভাবে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো সমস্ত মশলা আমাদের রেডি। এখন আমি একটা মশলা তৈরি করব। তো এর জন্য একটা শুকনো কড়ার মধ্যে প্রথমে কিছু গোটা ধনিয়া দিয়ে দিলাম। তো ধনিয়াগুলো এইভাবে প্রথমে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা গোটা জিরে, সাথে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে প্রায় 5 থেকে 6টা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 5 ফোড়ন, আর একটা দারুচিনির কাঠও আমি দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো ভেজে নিতে হবে, কিন্তু এই মশলাটা আমরা তরকারিতেও ব্যবহার করব আর কচুরিতেও ব্যবহার করব। তো বন্ধুরা, মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা মিক্সিং জারের মধ্যে ঠান্ডা হতে দিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব বেসন। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো বেসন দিয়ে বেসনটাকে ভেজে নেব। তো বেসনটা যখন ভাজবে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করে রাখবে, না হলে বেসন নিচে থেকে পুড়ে যাবে। বেসনটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ ছোলার ছাতু। তোমাদের হাতের কাছে যদি ছোলার ছাতু না থাকে তাহলে বিস্কুট গুঁড়ো করেও দিতে পারবে। এখন ছাতু আর বেসনটাকে এইভাবে আমি মিশিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব রসুন কুচি, সাথে দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি। এখন আদা রসুনটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যখন দেখবে যে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা, কচুরি বানাতে কিন্তু অনেকে অনেক সমস্যায় পড়ে, মানে কচুরিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আজকে আমি যেভাবে তোমাদের কচুরি বানানো শেখাবো একটা কচুরিও কিন্তু ফেটে যাবে না। তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দেব সামান্য হলুদ কালারের জন্য।
এখন হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষে নিতে হবে। পেঁয়াজটাকে এমনভাবে কষতে হবে পেঁয়াজটা যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখবে। তো এখন আমরা আগে থেকে যে মশলা তৈরি করে রেখেছিলাম, মশলাগুলো কিন্তু এরকমই করতে হবে, একেবারে মিহি করবে না, এরকম যেন গোটা গোটা থাকে। তো এখান থেকে আমি বড় চামচের 1 চামচ মশলা দিয়ে পেঁয়াজটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেসন। তো আমার লাইটটা যে কি হয় মাঝে মাঝে, কখনো সাদা দেখায় কখনো কালো দেখায়, মনে হয় আমার মোবাইলের ক্যামেরাটাই নষ্ট হয়ে গেছে। এখন এই বেসনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ধীরে ধীরে দেখবে যে একেবারে কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আর আমাদের পুরটা কিন্তু এরকমই তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা। খাবার সোডাটা দিলে কি হবে, এই আমাদের পুরটা একেবারে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে আর কচুরির ভেতরটাও কিন্তু ফুলে ফুলে উঠবে। কচুরির পুর আমাদের একেবারেই রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা হতে দেব। আর বন্ধুরা দেখো, আগে থেকে আমি কয়েকটা আলু এইভাবে চৌকো চৌকো করে কেটে ধুয়ে রেখেছি। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে এখানে আমি ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে তখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, সাথে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখন আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষে নিতে হবে। এর থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট আসবে তখন দিয়ে দিতে হবে আলু। তো তোমাদের যেটা আমি বলেছি যে কখনো সাদা হয়ে যায় আর কখনো কালো হয়ে যায়, এটা আমি যে কী করব আমি নিজেই বুঝতে পারছি না। তো এখন আলুগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু হলুদের ব্যবহার করব না, আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি যে কখন হলুদ দিতে হবে। প্রথম দিকে হলুদ দিলে কিন্তু এই আলুগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে। আলুগুলো যখন দেখবে যে একেবারে ভাজা হয়ে গেছে তখন হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা আগে দিলে কিন্তু কড়াইয়ের সাথে আলুগুলো লেগে লেগে যাবে। তো খুব ভালো করে আলু আমি কষে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, সেটাও আবার ক্যামেরাটা অফ হয়ে গেল। তো জল দিয়ে এখন ঢেকে আমরা জাল হতে দেব। যতক্ষণ তরকারিটা জাল হচ্ছে এদিকে আমরা একটু কাজ করে ফেলি। এখানে আটাটা আমি আরও একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। এবার কচুরির লেচিগুলো আমি কেটে নেব সমান মাপের, মানে আন্দাজ করে আমি চেষ্টা করছি যে সমান মাপের যাতে হয়। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকগুলো লেচি আমি একসাথে কেটে নিয়েছি। মোটামুটি আমাদের বাড়ির সদস্য অনুযায়ী 12টা লেচি হয়েছে। এদিকে আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো ভালো করে এইভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে, মানে আলুগুলো যাতে একটু ভেঙে ভেঙে যায় সেরকম করে নেড়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আলুগুলো একটু ভেঙে ভেঙে গেছে। এখন আমাদের তরকারিতে রং আনার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথেই দিয়ে দেবো আগে থেকে আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা। এখন মশলাটাকে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা এই তরকারিটাকে কোনো সাধারণ তরকারি ভেবো না, এই তরকারিটা খেতে যে এতটা টেস্ট হয় তোমরা ভাবতে পারবে না। সবশেষে এখানে দিয়ে দেবো সামান্য চিনি, আর সাথেই দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে আমাদের তরকারির টেস্টটা সুপার হবে, একেবারে কিন্তু ধাবা স্টাইল। আমাদের তরকারিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। যদিও আমি এই তরকারি খুব কম মশলায় তৈরি করেছি, কিন্তু এর টেস্ট তোমরা একবার খেলে জীবনেও ভুলতে পারবে না। আর লুচি পরোটা কচুরির জন্য তো একেবারেই পারফেক্ট। এদিকে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। চলো এখন আমরা কচুরিগুলো বানিয়ে ফেলবো। তো প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নেব, তারপরে একটা বাটি তৈরি করে নেব, ঠিক আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি। বাটিটা তৈরি হয়ে গেছে। এখন এই বাটির মধ্যে আমরা 1 চামচ ভরে পুর দিয়ে দেব। এবার এই বাটির মুখটাকে সিল করে দিতে হবে, এর জন্য কোনো জল দিতে হবে না, এমনিতেই কিন্তু সিল হয়ে যাবে। চেপে চেপে পুরটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম, আর হাত দিয়ে দেখো এইভাবে মুখটা জুড়ে দিয়ে সিল করে দিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকের কচুরিগুলো বেলাবেলির কোনো ঝামেলা নেই, হাত দিয়ে চেপে চেপেই কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যাবে। তো আমরা একটা কচুরি তৈরি করে নিয়েছি বন্ধুরা, এই দেখো।
এখন একে একে প্রত্যেকটা কচুরি আমি তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা জানো যে আমার ছেলের পা কেটে গেছে, ভীষণ বড় অ্যাক্সিডেন্ট, পায়ে সেলাই পড়েছে 9টা সেলাই। তো আমার রান্নাবান্নার দিকে মন নেই, আমি কখন কি বলছি না বলছি, কি করছি আমি কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে যদি কোনো কিছু আমি ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর বন্ধুরা দেখো, আমি একসাথে অনেকগুলো কচুরি বানিয়ে নিয়েছি। তো চলো এখন ভেজে ফেলি। তো আমি আগে থেকে তেলটা দিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবে না, আমি তোমাদের কচুরিটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি যে তেলটা কতটা গরম আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তেলটা একেবারেই কিন্তু মিডিয়াম গরম, মানে মিডিয়ামের থেকেও একটু কম গরম রাখতে হবে কচুরি ভাজার জন্য। আর কচুরিগুলোও কিন্তু একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে আমার কচুরিগুলো ফুলে তেলের উপরে চলে এসেছে। এখন একটা একটা করে উল্টে দিতে হবে। তো বন্ধুরা, উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রেখে আমরা কচুরিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, কচুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের রেসিপিটাও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা দেখো, আমি কচুরিগুলো ভেজে নিয়েছি আর ভীষণ মুচমুচে হয়েছে আর ফুলে উঠেছে কচুরিগুলো, দেখতেই পাচ্ছ। পাপড়াতে একটা কচুরির দোকান আছে যেটা ভীষণই ফেমাস, সবাই জানে। তো আমার ছেলে আজকে কচুরি খেতে চেয়েছে, তো আমি বলেছি যে তোকে ওই দোকানের থেকে বেশি টেস্টি আমি কচুরি ভেজে দেবো। তো সত্যিও আজকে খেয়ে বলেছে মা ওখান থেকে অনেক ভালো হয়েছে কচুরি, আর তরকারির তো তুলনাই হয় না। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। আর আমার ছেলের জন্য একটু প্রার্থনা করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।